বাবারে বাবারে কইছিলাম না বিয়েতে দেবে না। টাকাটা কিটা দিছিল আপনি ছিলেন? ওকা 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 আমি কাজ করিনি আমি কাজ করিনি আব্বার মধ্যে মজা আছে আব্বা আচ্ছা তো সমস্যাটা কি তাই কত আব্বা আব্বা কত কিছু লেগে ও আব্বা, মানুষ এই ভেজাল খাবার খায়ে কত বছর বাঁচতেছে। তা বাবু ধর গড়ফড়টায় 60 বছর ধর তুই। ও আব্বা, তা আমারও তো 25 পার হয়ে গেল। ওরে বাবু ও তুই যা করছিস আমি বুঝতে পারতেছি, আমি টাকা পয়সা খরচ করে তোর বিয়ে সাথে দিতে পারবো না রে বাবু। তাইলে বাবু নিজের বিয়ে বিনা খরচে যেভাবে করা যায় সেই ব্যবস্থা করতেছি। মেম্বার চাচা কি আপনি কি জিনিস খেয়াল করেছেন? খেয়াল তো কত জিনিসই করি, তা কোনটার কথা করছিস? ওই আপনি এই যে দিন দিন যে কাল হয়ে যাচ্ছেন এটা কথা বলছি। আচ্ছা লিটন তোর এখন কথা কই কোন এই ছাতিটা কত টাকা কিনে হয়েছিল ওটা? এই ধরেন 300 টাকা। 300 টাকা না? এই টাকাটা কিটা দিছিল আপনি ছিলেন? ছাতিটা তোর মাথা ভর থাকবি কারে? আচ্ছা হাট না না তুমি বলো শোনা। বলতেছি এইভাবে আর কতদিন বলো? ওরে শোনা, তাতে সমস্যাটা কি? যেহেতু সরকার নাই, এইভাবে যে কয়দিন পারে সে কয়দিন চলতে থাকি, তারপরে দেখো তুমি কোনো টেনশন করে না, বোঝো না এই ব্যাপারটা? ওকা 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 আমি কাজ করিনি আমি কাজ করিনি ওরা বহুদিন ধরে কাজ পাইবে কাকা ওকা আমি কাজ করিনি কাকা তোমার পাইবে কাকা এই কাজ করিনি না কাকা আমি ছিলাম না তোর জন্য মাস্টারের বউ পর্যন্ত সাল হয় না তোর জন্য। তুই বহুত বড় বাড়িছিস। ও কাকা আজকে মতো মাফ করো কাকা তোরে মেম্বারের দ্বারা নিয়ে যাওয়া হবে। ভাই ধরেন কাকা তোমার পাইবে ধরেন মারছেন কাকা চলেন। ও কাকা এ বহুত বড় বাড়ি চাই দেখছেন অবস্থা। ও কাকা ও মেম্বার বেটা এদিকে আসো। এই কি সমস্যা কিছে? কি হয় নাই মানে এই গ্রাম কি আছে বুঝতেছেন না? আমার শাশুর সাথে লটার বটে চলতেছে বুঝতেছেন না? ওইখান ধরে নিয়ে আইছি। আরে মনি এত তাফালিং দিয়ে না। চাচা দেশ বাবা বিচার নিয়ে আইছে। ও চাচা তুই বাইরে দিন এ কারা বলে কি বিচার নিয়ে আইছে? কি হয়েছে রে এত মানুষ কে? চাচা ওই যে বলে এই কার বউ বলে ধরা খাইছে তাই সালিশ নিয়ে আইছে। ধ্যান দিন কি আমি বুঝছি না কিছু। বয় 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 কি হয়েছে রে? কি সমস্যা? এত লোকজন কাছে গা কি হইছে বাড়ি হইছে কি সমস্যা? এ খলিল ভাই আসো 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 বসো 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 বসো। ও বাড়া কি হয় আমি জানি, ও শেষমেশ বিয়ে দেবে না, তুই কোনো টেনশন করিস না। এই কি করছ রে? এই কি করছ রে? আরে করে কি রে? তোরাত মাস্টার কি বসে রে বসে করে বাবারে তা বালি বিস্কুট আছে আমরা এখানে কিছু নাইছি। এই কাকা তুই যাও আমরা এখানে কিছু দিয়ে আইছি। মাস্টার কাও কেছে মেম্বার সাহেব আমেন চাচা এই সোহাগ আমার শাশুর সাথে প্রায় কিন্তু লটর পটর চলে বুঝছেন। আমি কিন্তু প্রায় দেখি। এই তুই থাম আমি যা বসা আছি। তো ভালো জিনিস তা তো তুমি দেখবা না হ্যাঁ? রে শোক না আব্বা, শোক তো কট খাইছে। আরে বাবু তোরে এনে আবার কিরা আসতে কইছে? তুই এনে ভাই আমি এনতে যাই। ও মেম্বার, হ্যাঁ আমাকে দেশে যা হয়ে আসতেছে কিছু একটা সেইভাবে করলে হয় না? কি কও? ওরে তাই করো, যে কাজে চলতেছে ওই কাজে চালাই দাও দেখ, কোনো সমস্যা নেই। এটা শুয়া কি গোস? কইছিলাম না বিয়েতে দেবে না। ও মেম্বার চাচা, আপনি যেটা ভালো বোঝেন সেইটাই করেন, আমি রাজি আছি। শালা কথা কার করে শালা তোরে এই শালা তোরে রাজি ভাই।
খলিল ভাই, সুমন ভাই, হ্যাঁ ভাই। তাহলে ওই কথাই থাক। হ্যাঁ ওই কথাই থাক। হ্যাঁ সামনে শুক্রবারে। বিয়েটা দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা তাই হোক। ও কাকা বোঝা শেষ, আমাকে চলো যাই। এই শোক, এই মেম্বারে বউ কট খাইছে শুনেছিস? কি বলিস? মেম্বার বাবু কট? চল 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 চল। আওয়াল বৃদ্ধ বনিতা যে যেখানে আছেন সবাই চলে আসেন, মেম্বার বউ কট খাইছে। ও মাস্টার সাহেব, মাস্টার আপনি শুনেছেন মেম্বার বউ কট খাইছে, তাড়াতাড়ি আসেন। আরে শালা যাইরু কাজটুক করেছিস কি? আমি মেম্বারের সাথে সালিশ বিচার করে বেড়াই, তো সে মেম্বারে বোর্ডারে দিছিস, কাটাই দিছিস। আর আমি বাচ্চা আমার আব্বা তুমি তো কইলে বিনা চালানে বিয়ে, দেখো কাজটুক কি হয়। কোনো চিন্তা হবে না, কাজ হয়ে যাবে না। ও যাইরু, আমি রয়েছি তোর বাপ। ও মেম্বার, আমার এই হাত কানে একটু খুলে দাও দি, ওরা একটা ঠাপ দিয়ে নি। আব্বা একটু চুপ থাও দি তুমি। আরে চাচা না, ঠিক এটা রুবেল না? কোনো টেনশন করিস না, আমার বেলা যাইছিল ও তোর বেলা তাই হবে না। সিস্টেম করে দেবো না, তুই খালি ওয়েট কর। তো মেম্বার বিচারের কাজ শুরু করা যাক। কাকা হ্যাঁ শুরু করেন। ওর তুই কাজটুক করেছিস কি? তোর 6 মাসের এক সোয়াল ঘরে, আর তুই গিলিটা গিলি কার সাথে? ও রুবেলের বাপের সাথে গিলি একটা মানানসই হতো। হ্যাঁ তুই কাজটুক করেছিস কি? হ্যাঁ এবার মেম্বার একটা কাজের কথা কইছে। আব্বা রায় তোমার পক্ষে যাচ্ছে বলে মিচুর মিচুর করে হাসতেছো তাই না? আচ্ছা বাহ, কাকা কি মারতিছে? মারি হবে না রে। খেলার নটি তোর কমেন্ট থেকে দাও। তুই কোন কাজে আমার বউ মারতেছিস? আপনার বউ কি আসেনি? আপনি বউ করছেন? মেম্বার মেম্বার তুমি থামো। মেম্বার ওই ওরা কসু। অনু ভাই, অনু ভাই, অনু ভাই, অনু ভাই। এলিটন কাকা, রুবেলটা তো শুধু তোর বাড়ি ওর বাপের 50 মার। কি কর কাকা? মারু মানে কি শালা? দাঁড়ান মেম্বারশিপ। এলিটন দাঁড়া। কি হরে? कैसे कैसे लोग रहते? মারিস নে। মেম্বারশিপ, রুবেলকে কোন অপরাধে মারা হচ্ছে এটা কি জানতে পারি? মাস্টার আপনি শোনেন নাই ওই রুবেল মেম্বার বসাতে? মেম্বার অন্যায় করছে রুবেল, তার বাপ কেন সাজা পাবে? যখন সোহাগ আমার বউর সাথে কটকাই ছিল তখন তো ঠিকই তাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। আমার বেলা উল্টো কেন? আমারও তো 1 বছর একটা বাচ্চা ছিল। এখন আইন কি আপনার বেলা আলাদা? আপনার সম্মান আছে, আমার সম্মান নাই। আমিও তো এই কিরকম একজন মাস্টার। সবার বিলাস যে বিচার হয় এখনো সেই বিচার হবে। তোমরা কি বলো? রুবেলের সাথে মেম্বার আমার বিয়ে দিয়ে দাও। তোমরা কি কর? হ্যাঁ আমি এতে একমত। লিটন কাকা থামেন কাকা, এতদিন আপনার অন্যায় আমি মুখ বুঝে সরে গেছি। যা বলেছেন মাস্টার ঠিকই বলেছে, আপনারও এই বিচার হওয়া উচিত। হ্যাঁ ঠিক 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 ঠিক। মাস্টার সাহেব যা করেছি অন্যায় করেছি, ভুল করেছি, আমাদেরকে একটু তাকান। আমার 6 মাসের একটা ছেলে ঘরে। মেম্বার সাহেব আপনি যে ভুল বুঝতে পারছেন এতে আমি সন্তুষ্ট। আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে বর্তমানে একই অবস্থা। চাচা সমস্যা আপনার আর মাস্টারের না, এই সমস্যা সারা বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে আসছে। এই আইন কেন থাকবে
যে একজনের বউ কট খালি তারে ধরে দিয়ে আর একজনকে বিয়ে দিতে হবে, এটা কেন হবে? তার সাজা দিতে হবে, তার উচিত শিক্ষা দিতে হবে তাকে। হ্যাঁ সঠিক। সৌদি আরবের মতো দেশে জিনাকারীর শাস্তি আছে গলায় ফাঁসি, চুরির শাস্তি আছে হাত কাটা। তাহলে আমাদের দেশে এই আইন থাকবে কেন? যে কট খাইছে তার বিয়ে, কট খাইছে তার কিন্তু উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে সবার। এটা কিন্তু আমাদের সবার মানতে হবে, যাতে যাতে আরো 5টা মানুষ সতর্ক থাকে যে ও গণধোলাই খাইছে, আমি যদি কট খাই তাহলে আমারও এই একই শাস্তি হতে পারে। যাতে করে কেউ অনুপ্রেরণা না হতে পারে যে কট খালি বেঁধেছে তাই বলে আমিও কট খাবো, তাহলে এরকম কেউ না করতে পারে। ঠিক, আপনারা সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যে মেসেজটা মানুষের ভিতরে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে নিয়মটাই যে একজনের বসে তার একজন কট খাইলে ঢোক ঢাল মানে ঢোল ঢাল বাজিয়ে বিয়ের পারমিশন দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো ঠিক না। আমার ঘরে একটা বাচ্চা থাকতে পারে, তার বয়স 6 মাস বা 1 বছর, ওই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? আপনি আমার বোনের সুখী না, আপনার বোনের আমি সুখী না। তো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা কথাই বলতে চাচ্ছি, এই যে যে নিয়মটা ধারাবাহিকভাবে চলতেছে এটা বন্ধ করা হোক। বন্ধ করা হোক। তাতে আমরা সবাই একমত।